ফোনটা হাতে নিলে প্রথমেই মনে হবে আইফোনের গেটআপ, তবে এটা কিন্তু আইফোন না, এটা হচ্ছে স্যামসং হেলো A45। এই ফোনটা কিছুদিন আগেই লঞ্চ হয়েছে। ফোনটা হাতে নিলে অনেকটা প্রিমিয়াম ফিল দিবে, তবে ফোনটা খুবই হালকা কিন্তু মজবুত রয়েছে। পেছনে রয়েছে গ্লসি ফিনিশড এবং ক্যামেরা রিং ডিজাইন, দেখতে একদম আইফোন স্টাইলের মতোই লাগে। এক কথা এত কম বাজেটের মধ্যে এই ফোনটা সত্যি স্টাইলিজে বাজিমাত করেছে। ফোনটার ওজন হচ্ছে 196 গ্রাম, তাই এক হাতে ব্যবহার করাও সহজ হবে। ফোনের বডিটা প্লাস্টিকের হলে ফিনিশড এত সুন্দর যে মেটালিক ফিল দেয়। এতে আছে IP64 রেটিং, এর মানে হচ্ছে হালকা পানি বা ধুলো থেকে কিছুটা সুরক্ষা মিলবে। তবে এটা পুরোপুরি ওয়াটারপ্রুফ না, তাই পানির নিচে ব্যবহার করা নিষেধ। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ফোনটিতে আরো কি কি ফিচার থাকছে। সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার। লেটস গো। প্রথমে কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। এতে দেওয়া হয়েছে বড়সড় 6.67 ইঞ্চির HD প্লাস ডিসপ্লে। আর হ্যাঁ, স্ক্রিনের বেজেল খুবই পাতলা, এতে ভিডিও দেখা ফেসবুক বা ইউটিউবের জন্য একদম পারফেক্ট। বাজেট ফোন হিসেবে ডিসপ্লে রিফ্রেশ রেটও খুবই ভালো, ইউজার এক্সপিরিয়েন্স স্মুথ হবে। ফোনটির পারফরমেন্সের কথায় আসলে, ফোনটিতে আছে 6GB র্যাম প্লাস 256GB স্টোরেজ, যা এই দামের মধ্যে সত্যি দারুণ কম্বিনেশন। ফোনটার প্রসেসরও মিড রেঞ্জের, এতে ডেইলি ইউজ ইউটিউব, টিকটক এমনকি লাইট গেমও ভালোই চলবে। তবে এই ফোনটাতে হাই গ্রাফিক্স গেম না খেলাই ভালো, কারণ এতে ফোনটা লেগ করতে পারে বা গরম হয়ে যেতে পারে, যেটা এই বাজেট রেঞ্জে স্বাভাবিক। সো এখন একটু কথা বলা যাক ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে। ফোনটার পেছনে আছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর, এতে ডে লাইটের ছবির কালার, ডিটেল আর ডাইনামিক রেঞ্জ বেশ ভালো হবে। লো লাইটেও কিছুটা সফট হবে, তবে এই দামে এটাকে নিখুঁত বললেই চলে। এবং অন্যদিকে ফোনটির ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, এতে সেলফি শার্প আসবে আর স্ক্রিন টোনও প্রাকৃতিক হবে। যারা ভিডিও কল বা সেলফি তুলতে পছন্দ করেন তাদের জন্য এটা সেরা চয়েস হতে পারে এই বাজেট রেঞ্জের মধ্যে। এখন একটু কথা বলা যাক ফোনটির ব্যাটারি ও চার্জিং নিয়ে। এতে দেওয়া হয়েছে 5000 mAh ব্যাটারি, এতে সহজে একদিনের বেশি ব্যাকআপ দিবে। অন্যদিকে ফোনটা চার্জ করার জন্য দেওয়া হয়েছে 18 ওয়াট ফাস্ট চার্জিং। এই চার্জার দিয়ে ফোনটা চার্জ করতে প্রায় সময় লাগবে 1 ঘন্টা 40 মিনিট। এত কম বাজেটের মধ্যে ফোন হিসেবে ব্যাটারি ব্যাকআপ দারুণ হবে বলাই যায়। ফোনটার অন্যান্য ফিচারের কথায় আসলে, ফোনটাতে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 4G সাপোর্ট, ওয়াইফাই, ব্লুটুথ, GPS, FM রেডিও সবই দেওয়া হয়েছে। সো ভিউয়ার্স, এখন জানিয়ে দেওয়ার পালা ফোনটির বাংলাদেশের দাম কেমন হতে পারে। এই ফোনটার বাংলাদেশে অফিসিয়াল দাম হচ্ছে 11,999 টাকা, 6GB র্যাম প্লাস 228GB স্টোরেজ ভেরিয়েন্টে। তবে হ্যাঁ, এখানে একটি কথা না বললেই নয়, এই প্রাইস রেঞ্জে এমন লুক, ক্যামেরা আর পারফরমেন্স সত্যি অসাধারণ। সো এই ফোনটি যেমন এগুলো হচ্ছে ভালো দিক, তেমনি ফোনটির কয়েকটি মন্দ দিক রয়েছে। যেমন 1 নাম্বার হলো ডিসপ্লে শুধু HD প্লাস ফুল HD নয়। 2 নাম্বার হলো ভারী গেম খেলে ফোনটা কিছুটা গরম হবে। 3 নাম্বার হলো এই ফোনটা পুরোপুরি ওয়াটারপ্রুফ নয়। এই তিনটা দিকই হলো এই ফোনটার মন্দ দিক। এছাড়া কিন্তু ফোনটা মোটামুটি ভালোই রয়েছে, কারণ হলো এই কম বাজেটের মধ্যে ফোনটার গেটআপ কিন্তু তারা ভালোই করেছে। সো আমার কাছে সব দিক দিয়ে বিবেচনা করলে স্যামসং হেলো A45 হচ্ছে এমন একটা ফোন যেটা এই বাজেটের মধ্যে ফোনটির ভালো লুক, পারফরমেন্স আর ব্যাটারি সব দিক দিয়ে ব্যালেন্স রেখেছে তারা। যারা 12,000 টাকার মধ্যে একটা স্মার্ট, স্টাইলিশ এবং ডেইলি ইউজের জন্য একটা পারফেক্ট ফোন চান, তাদের জন্য এই ফোনটা হতে পারে সেরা চয়েস। সো ভিউয়ার্স, এই ছিল আজকের মূল ভিডিও। ভিডিওটি কেমন লাগলো আর ফোনটি আপনাদের কাছে পছন্দ হয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি রেখে যাবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন এরকম নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।